রান্না বান্না কমপ্লিট, তোমাদের দেখানো হয়নি, দেখাবো। আকাশের অবস্থা খুব খারাপ, দেখো এখানে জল লাগলে জ্বলে যাচ্ছে, তাই ভাবলাম যে আগে জামা কাপড়গুলো কেচে দিয়ে আসি। এখনো রং বেরোচ্ছে জামা কাপড় দিয়ে। পাতাটা ধুয়ে দিয়ে কি মরা মুড়েছি, সে পাতিলে দিয়ে এসছি, শুকাবি কিনা কি জানি, ভ্যাপসা গন্ধ বেড়াচ্ছে পাতা দিয়ে। পুরো হাতটা ঢুকাতে পারছি না, পুরো হাত ঢুকালে অবস্থা খারাপ, জল লাগে। বা হাতটা হলে এত অসুবিধা হতো না, ডান হাতটা সবার কাজের হাত। এই তো বন্ধুরা, বিছনার চাদরটা তুললাম, কালকে যে চাদরটা নিয়েছি ওটা পাতেছি, কি সুন্দর লাগছে তাই না, কালারটা দেখো। তবে এটা রোজ পেতে রাখবো না, আমি তুলে রাখবো। এইটা এই যেটা পাতা ছিল পুরোনোটা এই যে বের করেছি, সাদা জিনিস তো নোংরা হয়ে গেছে, গরম জল দিয়ে এটাকে ধোবো। ঠিক আছে, দেখো বিছনাটাকে সুন্দর করে তুলে নিয়েছি, আর পুতুলটা নোংরা হয়ে গেছে, পুতুলটাকে একদিন পরিষ্কার করতে হবে, এর অবস্থা খারাপ হয়ে গেছে। মেয়েটাকে আমি প্রথমেই বারণ করেছিলাম যে বের করিস না পুতুলটা, প্লাস্টিকের মধ্যে ছিল, ঠিক আছে, পুরো কালি কালি হয়ে গেছে। যাই হোক, আমি ঘর দুয়ার মুছে টুছে, মানে ঘরটা মুছবে, এই যে জল নিয়ে এসছে বালতিতে, ঘরটা এই শোকেস টোকেসগুলো পরিষ্কার করে নিলাম, নিয়ে চাদর তুলে চাদর পেতে বোতলগুলো এখানে রেখেছি, বোতলগুলো এখন ভরবো। ঠিক আছে, কটা বাজে তোমাদের দেখায়, 1:30 বাজে। ঠিক আছে, গান শুনছিলাম, ওর জন্য তোমাদের সাথে আর বিছনা টিছনা তোলা শেয়ার করিনি, একদম সুন্দর করে গুছিয়ে নিয়ে দেখালাম। আর চাদরটা কালারটা কি সুন্দর লাগছে ক্যামেরাতে, অন্য অন্য জিনিসগুলো ভালো লাগে না, কিন্তু বিছানার চাদরটা সুন্দর লাগছে। ঠিক আছে, চলো আমি এখন ঘর মুছবো, আর এটাকে গরম জল দিয়ে সুন্দর করে কাচবো। মিডিলটা কালো হয়ে যায় জানো তো, বুঝলা, সাদা জিনিস তো, ভালো করে গরম জল দিয়ে কাচলে পরিষ্কার হয়ে যাবে। আর এখন আমি ঘরটাকে মুছবো সুন্দর করে। চলো, আর ওই দেখো, ওই যে ওই ফটোগুলো তোমাদের দাদাভাই ওইখানে লাগিয়েছিল, ওইখানটায় কী বলো তো, এই ফটোটার কাছে না ছিল, তোমার কি বলে, একটা স্টিকার লাগানো ছিল, তুলে দিয়েছে। যাই হোক, যেরম হোক আমার আছে। তো বন্ধুরা, এটাকে সুন্দর করব, পুজোর সময় দেখে রং টং করবো ঘরটাকে, বুঝলা। এখন যেরম আছে থাক। এই আমার ড্রেসিং টেবিল, ঠিক আছে, ড্রেসিং টেবিলটাকে একটু মুছে নিলাম, তোমাদের দাদাভাইকে বলেছে এটা কলিন নিয়ে আসতে, কেননা বাচ্চা কাচ্চারা আসে তো একটু হাত দেয়, ছোটো মানুষ ওরা তো আর বোঝে না। যাই হোক, আর এই বোতলের ঢাকনাটা কোথায় গেল কে জানে, এগুলো এখন ধুয়ে জল ভরবো। ঠিক আছে, আগে ঘরটাকে মুছে নিই, ঘর মুছে তারপরে তোমাদেরকে দেখাবো কি রান্নাবান্না করেছি। ওই লাউয়ের তরকারি, আর হ্যাঁ, মাছের ঝোল, লোটে মাছের কষা। আজ তোমাদের আর গুড মর্নিং বলতে পারলাম না, জানো তো বন্ধুরা, হচ্ছে গিয়ে মানে আজকে যে ভিডিওটা তোমরা যেখান থেকে দেখছো, ভিডিওটা কিন্তু ওখান থেকে নয়। যে তোমার প্রথম ভিডিও যেখানে 2-3টে হচ্ছে স্টেপ তুলে রেখে দিয়েছিলাম, হ্যাঁ, তা আমি যখন সকালবেলায় ভিডিও ছাড়তে যাবো তখন দেখি মেমোরি ফুল দেখাচ্ছে, তো কিছু ভিডিও আমি ডিলিট করতে গেছি, এবার অল ভিডিও যেখানে লেখা রয়েছে ওখান দিয়ে ডিলিট করতে গেছি, যে ভিডিওগুলো আমি তুলে রেখে দিয়েছি ওখান থেকে কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে, মানে প্রথমের যে ভিডিওগুলো, তো সেগুলো ডিলিট হয়ে গেছে, এবার খুঁজে আর পাচ্ছি না, মানে সকালবেলা হলে না যে কি হয় মাথাটার মধ্যে বুঝি না। তো কি আর করবো, ওই যেটুক ছিল সারা বাড়ি খুঁজলাম, কোথাও আর পেলাম না, যেটুক ছিল আমি বুঝে গেছি যতক্ষণ আর ভিডিও না ছাড়বো, ওই অল ভিডিও যেখানে লেখা থাকে ওখান দিয়ে আর ভিডিও ডিলিট করা যাবে না। আগে একদিন এরকম হয়েছে, আমি বুঝতে পারিনি, আজকেও সেম হলো, কি আর করা যাবে, এই যেটুক করেছি সারাদিন মানে তোলা রয়েছে ফোনের মধ্যে, সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখো। আর কি করব, অনেক জায়গায় খুঁজলাম, পেলাম না। চলো বন্ধুরা, তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি রান্নাবান্না করলাম। ঠিক আছে, এই যে লোটে মাছ, দেখো না লোটে মাছ লোটেই হয়ে গেছে, আর এই হচ্ছে
আসলে কি বলতো, এখনকার লোটে মাছ মোটা মোটা না তো, আর আমি লোটে মাছ রান্না করতে গেলে একটু ভেঙে চুরে যায় এরম, নিজেই তো লোটের মতন, ওর জন্য। এই দেখো, আর হচ্ছে গিয়ে তোমার চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি, ঠিক আছে। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম, এখনও আমার অনেক কাজ আছে, দোকানে কাস্টমার এসে দাঁড়িয়ে রয়েছে। বল কি নিবি, কি নিবি বল। হ্যাঁ, তুমি কি নেবো সোনা? বিস্কুট আর চিপস, দাঁড়াও। মিনিকেট চাল নিতে বলেছো তো? যে কোনো চাল হলে না, যে কোনো চাল না, 60 টাকা দিয়েছে তো মিনিকেট চালের জন্যই। আমি দিয়ে দিলাম, যদি অন্য চাল হয় পাল্টে নিয়ে যাবি। হ্যাঁ, উঁচু করে নিতে পারবা? ওই নিচে বাঁধানো জানি, তাহলে কিন্তু ফুটো হয়ে যাবে। হ্যাঁ, উঁচু করে নাও, সাপটা রাখো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওই যে সাপ নাও আর ওই বিস্কুট। এখন বাজে 2:45। এই যে কেচে এখানে মেলে দিলাম, গরম জল দিয়েছি, কি সুন্দর পরিষ্কার হয়েছে, ঠিক আছে। কাপড় দুটো ওই যে, আর এই যে চাদর, এখনো বাড়ির সামনে কতগুলো রয়েছে, কোথায় মেলবো তাই ভাবছি। ওই পাশে একটা দড়ি আছে, ওইটা মেলে দিই। তারপরে বাসন আছে ধোবো। এই যে ভেবেছিলাম কল করাটা আজকে ঘষবো, কিন্তু আর হবে না, অনেক বেলা হয়ে গেছে। চলো, মেয়ের স্কুলে ড্রেস আছে, তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি আর মেয়ের জামা এসব রয়েছে, এগুলো মেলে দিয়ে বাসন দিয়ে স্নান করে তারপরে পুজো দেবো। এখন বাজে 3:50, আর আজকে অনেক বাসন বেরিয়েছিল জানো তো। মা এসেছিলো সকালবেলায়, বলেছিল যে আমি ধুয়ে দিয়ে যাব। আমি বললাম না না, তোমার ধুতে হবে না, আসলে আমার হাতে ব্যথা তো, ওর জন্য। আর মেয়ে পড়তে যাচ্ছে, খেলতে যাচ্ছে, ও টাইম পাচ্ছে না। অনেক বাসন বেরিয়েছিল, তোমাদের দেখাবো, দাঁড়ান থালা আনতে যাই। সেই বাসনগুলো ধুয়ে তারপরে কলতলাটা সামনের দিকটা ঘষেছি, পুরোটা ঘষতে পারিনি, হাতে প্রেশার দিতে পারছি না, ওর জন্য সামনের দিকটা, যে দিকটা দিয়ে বাথরুমে যায় ওই দিকটা ঘষে দিয়েছি। কালকে আবার একটু, রোজ একটু একটু করে ঘষলে হয়ে যাবে, কেন ওইটা তো ডান হাত দিয়ে প্রেশার দিতে হয়, এবার ডান হাতটাই তো লেগেছে, ওই জন্য প্রেশার দিতে পারছি না। সে এক বালতি বাসন, আর এরকম একই প্রচুর বাসন বেরিয়েছিল, সেগুলো ধুয়ে টুয়ে কলতলাটাকে যতটা পেরেছি পরিষ্কার করে এই যে ঠাকুর দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইকে বলি এখন ফুল আনতে হবে না, দুটো গাছে আমার অনেক ফুল ফুটে, টগর ফুল ফুটে, মা তুলে দিয়েছে, দেখো না পুরো ভর্তি হয়ে গেছে সুন্দর করে। অনেকটা তো টাইম লাগে এতটা ফুল দিয়ে সাজিয়ে দিতে গেলে, ওই যতটুকু পারি দিই, তারপরে আবার ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিই, এই করি, ঠিক আছে। তো চলো, ঠাকুর খাওয়া দাওয়া করুক, আমি একটু খাওয়া দাওয়া করে শোবো, শরীর আর দিচ্ছে না, কষ্ট হয়ে গেছে, ঠিক আছে। আর চলো, মা বয়স্ক মানুষ, মাকে দিয়ে বাসন মাজানো যায়, তাও দু এক সময় যখন দেখে খুব শরীর খারাপ, তখন একদিন এসে করে দিয়ে যায়। ওনারও তো শরীর ভালো না। আর আমি বলছি না, তোমার ঠান্ডা লেগেছে, তোমার করতে হবে না, আমি আস্তে আস্তে করবো ওখানে। চলো, থালা নিয়ে আসি, দুটো ভাত খেয়ে একটু শুই, সেই আবার দেখতে দেখতে 5টা বেজে যাবে। নিয়ে আসলো, স্কুল দিয়ে এসে খাওয়া দাওয়া করে খেলতে গেল, ওই ফুটবল খেলতে গেল। চলো, দেখো এই যে এতগুলো, আর এর মধ্যে এক বালতি, ঠিক আছে। আর এই দেখো, সেদিন এখানে পড়েছি, যতটা পেয়েছি ঘষেছি, আরও ঘষতে হবে, কিন্তু আমি পাচ্ছি না, হাতে ব্যথা বলে। তোমাদের দাদা ভাই আসুক, ও যদি করে করবে, নাহলে আমিই করবো আস্তে আস্তে, ঠিক আছে। কেউ বাড়ি ঘরে নেই, বড় মেয়ে কাজে, ছোট মেয়ে খেলতে চলে গেছে, আর তোমাদের দাদা ভাইও কাজে, কেউ আসেনি, একা একাই খাই। মেয়েকে একটু লাউ তরকারি দিয়েছিলাম, বলছে মা লাউ তরকারিটা ভীষণ ভালো হয়েছে। চিংড়ি মাছটা দিয়ে যাই রান্না হোক না কেন, খেতে ভালো লাগে। ঠান্ডা হয়ে গেছে বলে একটু টেস্টটা কমে গেছে, গরম থাকলে ভালো লাগবে, আরও বেশি স্বাদ লাগবে। চলো খাওয়া দাওয়া করি, সেই বিকেলবেলা আবার সন্ধেবেলায় তোমাদের সাথে দেখা হবে।
ভীষণ টেস্ট। এরকম তোমরা জানো তাও বললাম, যারা না জানো এরকম চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করে খেয়ে দেখবা, ফাটাফাটি। ধনে পাতা হলে তার কথা ছিল না, কিন্তু ধনে পাতা তো পাই নাই। শুভ সন্ধ্যা বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ যাই, দাঁড়াও আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। যেটা তোমাদের সাথে কথা বলতে গেছিলাম, ওই টাকা পেতাম তাই টাকা দিতে এসেছিলো দিদির ছেলে, তাই গেলাম। তো সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ, একা একা বসে আছি, ভালো লাগছে না। তোমাদের দাদাভাই এসে স্নান করছে, ওই দেখো না টিভি চালিয়ে রেখে দিয়েছে। আজকে নাকি খেলা আছে, খেলা দেখবে, তাই বলছে স্নান করে আসি। আমি বললাম চা খাবা না? বলে এসে ভাত খাবো। আমি চা খাই। মেয়েটাকে ফোন করলাম, আমি বলছি আয়, ছুটি হয়নি? বলছে হ্যাঁ মা ছুটি হয়েছে, আসছি। আসুক, দেখি। তোমাদের দাদাভাই তো এখনো দুপুরে ভাত টাত খায়নি, কি খাওয়া দাওয়া কি খায়, কতটা কি থাকে সেই বুঝে রান্না বান্না করবো। কারণ চালে টালের যা দাম বেড়েছে, এখন আর সেইভাবে আগাগোড়াই তো এমনি রান্না করতে গেলে একটু আধটু নষ্ট হয়, কিন্তু সেইভাবে রান্না করতে হবে। দুটো কম হয় হোক, কিন্তু বেশি করা যাবে না। মিনিকেট চাল কত দাম বেড়ে গেছে। বাঁশুটির দোকান থেকে বলছে যে 65 টাকা করে বেচো, তো এবার ওনার আগের কেনা ছিল বলে উনি বললো যে 62 টাকা করে বেচো। মানে এত দাম বেড়ে গেছে, বুঝলা। চলো পরে কি রান্না বান্না। এখন বাজে 10:30, আর কি রান্না বান্না করেছি তোমাদের একটু দেখাই। এখানে করেছি কষা কষা করে সোয়াবিন আলু দিনই, একদম কষা কষা, আর গরম গরম ভাত। এই হচ্ছে আমাদের রাত্রের খাবার। আর দুপুরের তরকারি পাতি রয়েছে, ওইগুলো একটু গরম করব, ব্যাস হয়ে গেল।